ইসলামী ব্যাংক নিউজ টপ 10। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী 18,57,344 জন। নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, এসএসসি পরীক্ষার প্রথম দিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্নপত্র ফাঁস হয়নি। পরবর্তী পরীক্ষাগুলোতেও থাকবে কঠোর পর্যবেক্ষণ। দাম বাড়ানো ও ডিপো থেকে বেশি সরবরাহের ঘোষণায়ও সব পাম্পে মিলছে না তেল। পাম্পে দীর্ঘ লাইন, গ্রাহকদের ভোগান্তি কমছেই না। জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করা হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। নরসিংদীতে বন্ধ থাকা জুট মিলগুলো ইজারার মাধ্যমে শিগগিরই চালু হবে, আশ্বাস বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলমের। হেনস্থা ও মবের শিকারের প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের 24 ঘণ্টার ধর্মঘট শুরু। আলোচনার টেবিলকে ইরানের আত্মসমর্পণের টেবিল করতে চান ট্রাম্প। অভিযোগ ইরানের স্পিকার বাগের গালিবাফের। জানিয়েছেন, কোনো চাপের মুখে আলোচনায় যাবে না ইরান। খেলাধুলার অস্কার খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরস্কার পেলেন পুরুষ ক্যাটাগরিতে কার্লোস আলকারাজ আর নারী ক্যাটাগরিতে আরিনা সাবালেঙ্কা। তরুণ ক্রীড়াবিদদের পুরস্কার পেয়েছেন ফুটবলার লামিনে ইয়ামাল।